হসপিটালে। আমরা আজকে হেপাটোলজি নিয়ে একটু কথা বলবো। আমি যেটা প্রেফার করি, ডেভিডসন এমন একটা বই যেটাকে আপনি সঠিকভাবে ইউজ করতে পারলে এটা থেকে এসএ কিউ এসবিএ অস্পিওস্কি সবই সম্ভব, শুধু একটু কোরিলেশনের ব্যাপার আছে। এই জন্য আমি প্রতিটা চ্যাপ্টার শুরুর আগে একটু স্টাডি করে যে প্রিভিয়াসলি কি কোশ্চেন গুলা এসেছিল, এবং একদম প্রথম পাতা থেকে এই যে ক্লিনিক্যাল এক্সামিনেশন অফ অ্যাবডোমিন এইখান থেকে শুরু করি। এখান থেকে যদি একটু শো করি, এগুলা কেন এক নজর দেখে রাখতে হবে যে মানে বলতে পারেন যে যদি এত সব পড়ি তাহলে তো কিছু মাথায় থাকবে না, কিন্তু আমাদের গিলটি ফিলিংসটা তখনই হয় যখন দেখেছি বই থেকে একটা কোশ্চেন আসছে, যেগুলো আনকমন ওইটা তো 100% পারবো না, বাট যেটা বই থেকে কমন আসছে ওইটা যাতে মিস না হয়। আমি যদি বলি যে আমাদের জুলাই 25-এ কোশ্চেন আসছে তিনটা, হেপাটোলজি থেকে তিনটা। একটা ছিল আপার যে এন্ডোস্কোপির ছবি, অস্কিতে ছিল ফ্ল্যাপিং ট্রিমরের ভিডিও, আর এসবিএ ছিল এসসিসি থেকে। এবং অস্কিতে আরেকটা ছিল স্টেশন ছিল যেটা এই অ্যাবডোমিনাল এলিমেন্টারি সিস্টেম এক্সামিনেশন। তো ওইখানে আসলে ওইখানে তো অনেকগুলা পয়েন্ট থাকে। আমি যখন সবকিছু বললাম, স্যার বললো আপনি কি আর কিছু বাদ দিয়েছেন। আমি কিন্তু ওই যে ওরাল ক্যাভিটি থেকে শুরু করে ডিআরই করব, ফিমেলদের ক্ষেত্রে পিভিও ইভেন বলেছি। তারপর স্যার যখন আমি মানে মোটামুটি স্টেশন ভালো হয়েছিল, ওই জন্য স্যার যখন একদম চলে আসি তখন বলল যে গল ব্লাডার দেখবেন না। তো আমরা যখন সেই থার্ড ইয়ার থেকে এক্সামিনেশন করে আসি, কখনো কিন্তু ওইভাবে অ্যাবডোমিনাল সিস্টেম আমরা গল ব্লাডার আলাদা করে দেখি না। তো আমি এটা একটু সার্চ করলাম যে এটাও পয়েন্টে ছিল, এটা কই থেকে পেল। এই যে এখানে দেখেন যে 5 নাম্বার ইয়েতে অ্যাবডোমেন পালপেশন পারকাশন অস্কালটেশনে একটা পয়েন্ট আছে যে পালপেবল গল ব্লাডার। তো এখন ওনারা ইয়ার মধ্যে পয়েন্ট গুলাতে এরকম 0.5 0.02 0.25 এইরকম করে অপশন গুলো রেখে রেখে দেয়। এই ক্ষেত্রে হয় কি যে আমরা যদি ছেড়ে আসি, আমার মনে হচ্ছে আমি খুব ভালো পরীক্ষা দিলাম, যদি ছেড়ে আসি এরকম ছোট ছোট মার্ক ছুটতে ছুটতে মানে একটু খারাপ হয়ে যায়, দেখা যায় কেউ খুবই অল্পের জন্য খারাপ করছে। আমরা লাস্ট ইয়ারের রেজাল্ট, মানে ওই যে লাস্ট সেশনের রেজাল্ট দেখলে সেটা বুঝতে পারবো। 600+ পরীক্ষা দিয়েছিল, ফাইনালি একদম 29% পাস ছিল। এই জন্য এক নজর হলেও যখন মানে বই থেকে তো পড়বো, একটু শুরুর দিকে দেখে নিই যে কি কি আছে। এখানে একটু ওই যে জ্যান্তালেজমা, এটা আমরা কোথায় কোথায় পাই, এটা পিবিসি অথবা এনএফএলডি এর ক্ষেত্রে পাই। সবগুলা এক নজর জাস্ট দেখে যাব, যাতে চোখে লাগে। তারপরে এই যে এখানে হিস্ট্রি ইন্টারপ্রিটেশন অফ ফিজিক্যাল সাইন ইন সিরোসিস, এখানে ওই যে সাইন গুলা সিরোসিস দেখতে পাচ্ছি। এখন দেখেন সাইন অফ পোর্টাল হাইপারটেনশন। আমরা অনেক সময় ভুল করি কি যে আহ, একটু দ্রুত যাচ্ছি, পুরাটা টপিক শেষ করতে হবে তো। স্প্লিনোমেগালি এবং ডায়ালেটেড অ্যাবডোমিনাল ভেন, এটার সাথে কি থাকতে পারে, ভেরিসেস থাকতে পারে, কিন্তু দেখেন এখানে কিন্তু অ্যাসাইটিস বলে নাই যে পোর্টাল হাইপারটেনশনের সাইন। এটা আমরা অনেকে একটু মিস করতে পারি, জাস্ট জিনিসগুলো আমাদের আগে থেকেই জানা, একটু নোটিস করে পড়ে গেলে হয় কি ভালো হয়। ডিকম্পেনসেশনের সাইন গুলা অ্যাসাইটিস, জন্ডিস, ইডিমা, ফ্ল্যাপিং ট্রেমর, এনকেফালোপ্যাথি, ভেরিসিয়াল ব্লিডিং। তারপরে একটু স্পেসিফিক ইটিওলজি অনুযায়ী দেখেন ডুপারটন কন্ট্রাকচার অ্যালকোহলের সাথে, এখানে আবার এই যে প্যাটোটেড সোয়েলিং ইনটক্সিকেশন এগুলো অ্যালকোহলের সাথে, জ্যান্থালাজমা, পিভিসি আর এনএফএলটি। জ্যান্থালাজমাটা কি, ওই যে ফ্লুইড বিল স্যাক আন্ডার অ্যারাউন্ড আই। তারপরে যে ক্লাবিং কখন হয়, সিএলডি তে ক্লাবিং কখন হয়, হেপাটো পালমোনারি সিনড্রোমের সময়। আমরা অ্যাসেসমেন্ট অফ এনকেফালোপ্যাথি, এটা যখন এনকেফালোপ্যাথি পড়বো এটার সাথে পড়বো। আর এক নজরে অ্যাসাইটিস এর একটু ট্রানজিটিভ কজ গুলা কি, এক্সোডিটিভ কজ গুলা কি দেখে ফেলবো একটু। এই ছকটা কেন ইম্পর্টেন্ট, এখানে অনেক সময় এসবি আসে যে কোন ডিজিজের ক্ষেত্রে কোনটা কনফার্মেটরি কোনটা ইনিশিয়াল ফেজ। একটু মানে মোটামুটি বাকিগুলা তো আমরা বুঝতেই পারবো, যেটা একটু ঝামেলা হয় যে পিবিসির ক্ষেত্রে ইনিশিয়াল দেখেন এএমএ অথবা রেস্ট আইজিএম, কনফার্মেটরি ওইভাবে দেয় নাই, যদি চায় এটা লিভার বায়োপসি কনসিডার করা যেতে পারে, কিন্তু বই যেহেতু সরাসরি নাই আমরা ইনিশিয়াল গুলো মনে রাখবো। পিএসসির ক্ষেত্রে এমআরসিপি। অটোইমিউন হেপাটাইটিস এর ক্ষেত্রে এখানে আসমা, এএনএ, এলকেম, রেস্ট আইজিজি, সাথে পিয়ানকা থাকতে পারে। কনফার্মেটরি কি, লিভার বায়োপসি। হেমোক্রোমাটোসিসে টি সেট এবং ফেরিটিন ইনিশিয়াল, উইলসনে সেরুলোপ্লাজমিন ইনিশিয়াল। আরেকটা যেটা এখানে এনএফএলডি, হ্যাঁ এনএফএলডির ক্ষেত্রে কিন্তু কনফার্মেটরি দেয় নাই, কিন্তু যখন আমরা ওই যে ইয়াতে পড়বো তখন দেখবো এনএফএলডির ক্ষেত্রে
লিভার বায়োপসির ফাইন্ডিং সহ পড়বো। এটা একটু ছোটবেলার পড়া। অ্যাপ্রোচ টু পেশেন্ট উইথ জন্ডিস, জন্ডিস পেলে আমরা কিভাবে একটু ইভালুয়েট করব। একটু আমি এখানে এটা নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে, এখানে দেখেন যে হেপাটোসেলুলার জন্ডিসের ক্ষেত্রে আমরা হচ্ছে কি কি ইনভেস্টিগেশন করব। ভাইরাল এটিওলজি গুলা সবগুলা তো করলাম, অ্যান্টিবডি, ইমিউনোগ্লোবুলিন, এটা অনেক সময় মাথায় নাও থাকতে পারে, সেরুলোপ্লাজমিন এবং আয়রন স্ট্যাটি। এই যে যেগুলা বলছি যে আয়রন স্ট্যাটি কেন, হেমোক্রোমাটোসিস এর জন্য, এটা হেপাটিক কজ। আর পোস্ট হেপাটিকের জন্য তো এমআরসিপি, এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড, সিটি। আপনারা একটু রেসপন্স করেন, আমি তো বুঝতে পারছি না শুনতে পাচ্ছেন কিনা বা বুঝতে পারছেন কিনা। না বুঝতে পারলে একটু রেসপন্স করে। তারপর যেটা আরেকটা জিনিস যে লাল বক্স গুলা, যে কোনো চ্যাপ্টারের লাল বক্স গুলা মিস করা যাবেই না। লাল বক্স গুলা মানে কেউ বলুক না বলুক, নিজ দায়িত্বে লাল বক্স গুলা পড়ে যেতেই হবে। এখন অ্যাকিউট লিভার ইনজুরি, এই ক্রনিক লিভার ইনজুরি একটু একটু মোটা দাগে, যেমন অটিইমিউন, অ্যালকোহলিক এবং উইলসন, এরা অ্যাকিউট ক্রনিক দুইটাই করতে পারে। এটা একটু নোটিস করবেন। মোস্ট কমন কজ অফ অ্যাকিউট লিভার ইনজুরি, এটা কেউ বলতে পারবেন যে মোস্ট কমন কজ কোনটা? অ্যাকিউট লিভার ফেলিওরের মোস্ট কমন কজ? অ্যালকোহল। আচ্ছা দেখেন, 70 to 80% কিন্তু ড্রাগ। অ্যাকিউট লিভার ফেলিওরের আমাদের অনেক সময় ধারণা হতে পারে, মনে হয় যে ভাইরাল কজ হচ্ছে মোস্ট কমন কজ অফ অ্যাকিউট লিভার ফেলিওর। অ্যাকিউট লিভার ফেলিওরের মোস্ট কমন কজ হচ্ছে ড্রাগ। এই প্যারাসিটামল অনেকেই জানে, সাথে একটু যে অ্যান্টিটিউবারকুলার আইসোনিয়াজেন্স, রিফাম্পিসিন, ওরা হচ্ছে অ্যাকিউট লিভার ফেলিওর করতে পারে। তো এখন আসি আমাদের যেটা থেকে এসিকিউ থাকতে পারে, এসবিএ থাকতে পারে, অনেক ডাটা ইন্টারপ্রিটেশনও থাকতে পারে। সিরোসিস অফ লিভার। সিরোসিস হচ্ছে হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস। এই জন্য আমরা যখন বলি যে ক্লিনিক্যালি যখন বলি বায়োপসি করার আগ পর্যন্ত বা হচ্ছে ইমাজিং এর আগ পর্যন্ত, সেটাকে বলবো হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ। সিরোসিসের একটা কজ অফ ক্রনিক লিভার ডিজিজ। তো কজ গুলা সবগুলা দেখতেই হবে। এখন সিরোসিস জানি যে এটা লিভার ফাইব্রোসিস হয়ে যায়, লিভার ছোট হয়ে যায়, কিন্তু কিছু কিছু ডিজিজ আছে, কজ আছে যেগুলাতে লিভার বড় হয়। যেমন সিরোসিসের ইনিশিয়াল স্টেজে কিন্তু লিভার বড় হয়, তারপর যখন ফাইব্রোসিসের শ্রিঙ্কেজ হয়ে যায় ছোট হয়। হেমোক্রোমাটোসিস লিভার বড় হয়, অ্যালকোহলিকে লিভার বড় হয়, পিবিসি তে লিভার বড় হয়। একটু দুইটা বক্স 24.29 এবং 24.30, এখানে দেখেন কিছু ফিচার্স অফ সিরোসিস এবং ফিচার্স অফ ক্রনিক লিভার ফেইলিওর। এই একটু পার্থক্য আছে, এই দুইটা জিনিস একটু দেখে নিতে হবে, নইলে অনেক সময় ফেইলিওরের সাইন গুলো আইডেন্টিফাই করতে একটু সমস্যা হয়। কিছু জিনিস মিল আছে, যেমন জন্ডিস, অ্যাসহাইটিস, এনকেফালোপ্যাথি, এই দুইটাই কমন ফিচার আছে, বাট সিরোসিসের জন্য আলাদা, যেমন ওই কজোলজি অনুযায়ী কিছু ফিচার অ্যাড হবে। এখন অনেক সময় আমরা বেশিরভাগই পড়ি যে কজেস অফ অ্যানিমিয়া ইন সিকেডি, বাট ওইভাবে সিএলডি এর ক্ষেত্রে হয় না। কমন সেন্স খাটায় হয়তো বা অনেকে বলে ফেলতে পারি যে হ্যাঁ ওই এনিমিয়া অফ ক্রনিক ডিজিজ, কিন্তু বইয়ে যেটা আছে ওইটুকু যাতে মিস না হয়। বইয়ে যেহেতু ডিরেক্টলি আছে, আহ, এটা কম ডিউ টু ইনফ্লামেশন, ম্যারোসাপ্রেশন, হেমোলাইসিস এবং ক্রনিক ব্লাড লস। এখানে হচ্ছে সিরোসিস এর সাথে একটু মিলায় পড়বেন যে এই বই একটু এনকেফালোপ্যাথি এবং অ্যাসাইটিসটা একটু আগে দেয়া আছে, কিন্তু আমরা হচ্ছে একসাথে পড়ে ফেলার চেষ্টা করব। অ্যাসাইটিস এর মেকানিজমটা একটু দেখে নিবেন, অনেক সময় স্যাররা বলে হ্যাঁ বইয়ে চারটা আছে ওইভাবে চারটা বলো। ওই যে সিনথেটিক ফাংশন কমে যাওয়ার জন্য হাইপোঅ্যালবুমিয়া হয়। তারপরে হচ্ছে ওই যে পোর্টাল হাইপারটেনশনের জন্য ট্রানজিশন অফ ফ্লুইড বা স্প্ল্যাঙ্কটিক ভেসোডাইলেটেশন হয়। আর যেহেতু অ্যালডোস্টেরন মেটাবলিজম কমে যায়, এই জন্য সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম হয়। এখন একটু ওই যে এসআইটিস এবং এনকেফালোপ্যাথি, ভেরিসিয়াল ব্লিডিং, এগুলো একটু ডিটেলস করতে হবে। একটা শর্ট না মানে শর্টকাটে হচ্ছে সিরোসিসের ম্যানেজমেন্ট কি হবে, একেবারে একটু যদি এসিকিউতে আসে ওইভাবেই পুরাটা লিখে দিবেন। কস্ট ট্রিটমেন্ট করব, নিউট্রিশন মেনটেন করব, আর হচ্ছে কমপ্লিকেশনস গুলা ট্রিট করব। এখন সিরোসিসের জন্য কিছু স্ক্রিনিং করতে হয়, আমরা সবাই জানি যে এসিসির জন্য স্ক্রিনিং করব, এন্ডোস্কোপি করব। আরেকটা যেটা ইম্পর্টেন্ট, বইয়ে যেহেতু আছে বিএমডি, অস্টিওপোরোসিসের রিস্ক থাকে, এজন্য আমরা বিএমডিটাও দেখবো। এই পয়েন্ট গুলা যে মনে হবে যে এত ছোট ছোট সবকিছু কি বলতে হবে,
চেষ্টা করবেন সবকিছুই বলার, কারণ প্রতিটার জন্যই মার্কস থাকে। সিএলডি প্রগনোসিস কিভাবে দেখি আমরা হচ্ছে ওই যে দুইটা স্কোর আছে, মেল স্কোর এন্ড চাইল্ড স্কোর। একটু এই যে কম্পেনসেটেড সিরোসিস এবং হচ্ছে নন ডিকম্পেনসেটেড, এই দুইটা প্রগনোসিস। কম্পেনসেটেড হচ্ছে 12 ইয়ার সার্ভাইভাল থাকে, আর ডিকম্পেনসেটেড সাইন অফ ডিকম্পেনসেশন কি কি আছে একটু কেউ রেসপন্স করেন? অ্যাসাইটিস, স্প্লিন, এনকেফালোপ্যাথি, হ্যাঁ, সুন্দর আপু বলেন। আমরা জন্ডিস, হ্যাঁ, জন্ডিস, অ্যাসাইটিস, এনকেফালোপ্যাথি, ভেরিসিয়াল ব্লিডিং। একটু হচ্ছে মানে এরকম হয় কি যে সময় কিন্তু চলে যায়, হ্যাঁ 5 মাস 6 মাস আছে, ওই দিক দিয়ে যে সময় যায়। আর আমরা হচ্ছে স্টুডেন্ট লাইফের মতো না, এখন তো সবাই অনেক বিজি, যখন যেটা পান সেটা এমন ভাবে পড়ে ফেলার চেষ্টা করবেন যে যে আমি খুব একটা রিভিশন না দিতে পারলেও যাতে এটা আমার মিস না হয়। সিরোসিসে কিছু ড্রাগ দেয়া যাবে না, প্লাস অ্যাকিউট লিভার ফেইলিয়ারে কি কি? এনএসআইডস, এসি ইনহিবিটর, কোডেন, নার্কোটিক, অ্যানজিওলাইটিক। এখন এই এই- এই এই তিনটা জিনিস ওই সাথে যখন ফ্যাক্টর প্রেসিপিটেটিং এনকেফালোপ্যাথি ওইটার সাথে একটু অ্যাড করে নেবেন, যেটা কোডেন, নার্কোটিক অ্যান্ড অ্যানজিওলাইটিক। এবং এগুলা একটু নাম সহ, অনেক সময় আমরা তো বড় নামে পড়ে যাই, সাডেন একটা নেম দিয়ে দেয়, ট্রেড নেম দিয়ে দেয়, তখন আবার একটু সমস্যা হয়। এই জন্য খেয়াল করে পড়তে হবে। ওই যে এসআইটিস এর যে বললাম যে এক্সোডেটিভ ট্রান্সোডেটিভ, একটু কজ গুলা দেখে নিবেন। যে স্যাররা পরীক্ষা নেয় মাঝে মাঝে ওয়ার্ডে এইভাবেই ধরে যে বলো সিরোসিস পেশেন্টের তোমার অ্যাসাইটিস কিভাবে ম্যানেজ করবা, একদম ওনারা প্রতিটা পয়েন্টই শুনতে চায়। এটা থেকেই বোঝা যায় যে আসলে ওনারা পরীক্ষাতে এইভাবে কোশ্চেন গুলা করে এবং প্রত্যেকটাতে মার্ক থাকে। প্রথম কিভাবে শুরু করব, যে রেস্টও একটা কিন্তু অ্যাসাইটিস ম্যানেজমেন্টের অংশ। তারপর কি সল্ট ওয়াটার রেস্ট্রিকশন করব, কতটুকু রেস্ট্রিকশন করব? 100 মিলিমোল পার ডে, নো এডেড সল্ট। এখন ডায়াবেটিক্স দিব, ডায়াবেটিক্স কতটুকু পর্যন্ত দিব, কিভাবে মনিটর করব? যে প্রতিদিন যাতে তার ওজন 1 কেজির বেশি না কমে, অথবা 1 লিটারের বেশি পানি কমানো যাবে না। এই জন্য আমরা কিভাবে মনিটর করবো অ্যাসাইটিস কমছে কিনা, বা আমার যে ট্রিটমেন্ট রেসপন্স করছে কিনা, কি কি দেখবো পরের দিন, বলতে পারবেন কেউ? বডি ওয়েট, ইউরিন আউটপুট। আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে অ্যাবডোমিনাল গার্ড। আমাদের স্যার এটা ওয়ার্ডে একটু দেখতেও চান যে হচ্ছে দেখাও তো অ্যাবডোমিনাল গার্ড কিভাবে দেখায়, এটা একটু মাথায় রাখবেন। আর প্যারাসিনথেসিস টিপস, একেবারে যে পয়েন্ট গুলো আছে যে ভিতরে আমি খুব মনে রাখতে না পারলেও আমি ব্রড হেডিংস এগুলো সবগুলো যেন মনে রাখি। ডায়াবেটিক্সটা অনেক সময় জানতে চাই যে কত ডোজ পর্যন্ত দিতে পারবো। স্পাইনোলেকটন 100 থেকে শুরু করব, 400 পর্যন্ত দিতে পারবো। প্রোসিমেড 40 থেকে শুরু করব, 160 পর্যন্ত দিতে পারবো। এরপরও যদি রেসপন্স না করে তখন সেটাকে আমরা রেজিস্ট্যান্ট বলতে পারি। এখন অ্যাসাইটিস এর কি কি কমপ্লিকেশনস আছে, মানে সিরোসিস জন্য অ্যাসাইটিস, সেই অ্যাসাইটিস থেকে কি কি কমপ্লিকেশন হতে পারে? রেনাল ফেলিওর হতে পারে, হ্যাপাটোরেনাল সিনড্রোম, আর হচ্ছে এসবিপি। হ্যাপাটোরেনাল সিনড্রোম টাইপ 1 টাইপ 2 কোনটা বেশি খারাপ? টাইপ 1টা বেশি খারাপ, প্রগনোসিস ব্যাড। এখন ম্যানেজমেন্ট কি করব? ম্যানেজমেন্ট এখানে দেখেন বইয়ে প্রায় 8টার মতো দেয়া আছে। হ্যাঁ, একটা হচ্ছে যে ট্রিটমেন্ট অফ আন্ডারলাইং প্রিসিপিটেটিং ফ্যাক্টর, তারপর হচ্ছে যেই ড্রাগ গুলা নেফ্রোটক্সিক, ডায়াবেটিক্স, বিটা ব্লকার, তারপর হচ্ছে ওই যে নেফ্রোটক্সিক এনএসআইডস, ভেসোডাইলেটর, সেগুলো অমিট করব। সাথে যদি কনকমিটেড ইনফেকশন থাকে সেটা ট্রিট করব। ভলিউম রিপ্লেসমেন্ট উইথ টার্লিপ্রেসিন, সাথে হচ্ছে ওই যে টিপস করতে পারি হেমোডায়ালাইসিস। এখানে একটা জিনিস, লিভার ট্রান্সপ্লান্টেশন। হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু প্রাইমারি প্যাথোলজি কিডনির না, এই জন্য এটা কিন্তু রেনাল ট্রান্সপ্লান্টেশন অপশন না। হ্যাঁ, অনেক সময় এটা চলে আসতে পারে। আর যদি ইয়াতে থাকে, ডেটা ইন্টারপ্রিটেশনে থাকে, মোটামুটি দেখবেন এই যে ডেভিডসনের যতগুলা পয়েন্ট আছে ম্যানেজমেন্টের, সবগুলার জন্য মার্কস আছে। সো আপনি যদি কিছু ছেড়ে দিয়ে আসেন ওই মার্কস গুলা কাটা যাবে। তারপর আসি এসবিপি। এসবিপি তে হচ্ছে কিভাবে ডায়াগনোসিস করি আমরা, ডায়াগনস্টিক কি, যে অ্যাসাইটিক ফ্লুইড ড্র করবো, সেটাতে যদি নিউট্রোফিল কাউন্ট মোর দেন 250 ইন্টু 10 টু দি 250 ইন্টু 10 টু দি পাওয়ার 5 থাকে,
মোস্ট কমন অর্গানিজম কি? গাট ডিরাইভড অর্গানিজম ইকোলাই। ট্রিটমেন্ট কি দিব? বইয়ে একেবারে নাম সহ আছে, তো একটু নাম সহ মনে রাখার ট্রাই করবেন। যদি মনে না থাকে তখন গিয়ে ব্রড ব্রড হেডিংস এ দিব। সেফোটাক্সিমের নাম মনে না থাকলে আপনি সেফালোস্পোরিন বলতে পারেন। পাইবারসিলিন, টাজোবেক্টাম। এখন প্রোফাইল্যাক্সিস আছে হচ্ছে এইখানে বইয়ে খুব একটা আলাদা করে লেখা নাই, বাট নিচে একটা লাইন লেখা আছে যে primary antibiotic prophylaxis reduce the incidence of SBP if ascitic protein is less than 1.5 gram per DL. এই জন্য প্রাইমারি প্রোফাইল্যাক্সিস, সেকেন্ডারি প্রোফাইল্যাক্সিস দুইটাই হয় কি দিয়ে হয়? নরফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন অথবা কোট্রিমক্সিজোল। ড্রাগগুলার একটু নাম মনে রাখতে হবে। এখন তো পরীক্ষাগুলাতে যে লাস্ট 2-3 বছর ধরে পরীক্ষাতে একেবারে মানে কিছু কিছু জিনিসের ওষুধের নাম সহ ডোজ সহ জানতে চায়, অন্তত নামটা যাতে মনে থাকে। হেপাটিক এনকেফালোপ্যাথি, এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে গ্রেডিং এনকেফালোপ্যাথি আর একটা অ্যাসেসমেন্ট। এই প্রথম পেজে যেখানে ছিল ওইখানে দেখেন তিনটা অ্যাসেসমেন্ট দেওয়া আছে: ফ্ল্যাপিং ট্রেমর, কনস্ট্রাকশনাল এপ্রাক্সিয়া, আর হচ্ছে ওই যে কনস্ট্রাকশন, একটা হচ্ছে নাম্বার কাউন্টিং আর একটা ছিল ওই যে স্টার ড্রয়িং। অ্যাডভান্স স্টেজে গিয়ে হাইপার রিফ্লেক্সিয়া হয় এবং বাইলেটারাল প্লান্টার এক্সটেনসর হয়। এটা আমাদের ইয়ে ছিল, ফ্ল্যাপিং ট্রেমরের অস্কিতে একটা ভিডিও ছিল। আহ, তারপর এটা আইডেন্টিফাই করার জন্য, এবং বলছে যে এই কজ ছাড়া আদার 10টা, আমাকে বলছে যে 10টা কজ বলেন ফ্ল্যাপিং ট্রিমরের। আপনারা কিছু বলেন তো। একটু মনে করার জন্য, মানে সহজভাবে মনে রাখার জন্য আমি যেভাবে মনে রাখছিলাম যে ফেইলিওর সবগুলো, যেমন হচ্ছে হেপাটিক ফেইলিওর হইতে পারে, রেসপিরেটরি ফেইলিওর, রেনাল ফেইলিওর মানে ইউরোমিক এনকেফালোপ্যাথি যেটা, সাথে কি ইনফেকশন বা সেপসিস, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, হাইপোনাট্রিমিয়া, তারপর হচ্ছে ড্রাগ টক্সিসিটি, অ্যালকোহল উইথড্রল বা অ্যালকোহল টক্সিসিটি, এগুলো। তারপরে যে গ্রেডিং, গ্রেড 1, 2, 3, 4, একটু গ্রেডিংটা দেখে নিবেন এই জন্য অনেক সময় ডায়াগনোসিস স্পেসিফিক চায় গ্রেড কোথায় আছে, মানে গ্রেড 1-এ, 2-এ ওর 3-তে, 4-এ। প্রেসিপিটেটিং ফ্যাক্টর ওই যে ওইখানে যে আরো তিনটা এনজিওলাইটিক, তারপরে হচ্ছে নার্কোটিক কোডেন, এটার সাথে সিডেটিভ। অনেক সময় বইয়ে লিখে রাখবেন নামগুলা, যে সিডেটিভ কোনগুলা, অ্যান্টিডিপ্রেসেন্ট কোনগুলা, কারণ এই জিনিসগুলা মনে থাকে না। সাডেন পরীক্ষাতে আসলো আমি পড়ে গেছি যে ড্রাগ সিডেটিভ অ্যান্টিডিপ্রেসেন্ট, কিন্তু ওইখানে নাম দিয়ে দিল, সিডেটিভ এর একটা নাম দিয়ে দিল, বা অ্যান্টিডিপ্রেসেন্টের ওই যে এসএসআরআই এর একটা নাম বা টিসি এর একটা নাম দিয়ে দিল, তখন কিন্তু মনে থাকে না। ইনভেস্টিগেশন কি করব আমরা হচ্ছে খুব একটা করি না, তো ক্লিনিক্যালি অ্যাসেস করে ফেলি। এই জন্য অনেক সময় সাডেন জিজ্ঞেস করলে মাথায় আসে না। ইইজি করব, আর্টারিয়াল অ্যামোনিয়া দেখবো। ইইজি তো ওইভাবে করা হয় না, কমনলি ওয়ার্ডে যেটা করি সেটা হচ্ছে অ্যামোনিয়া, অনেক সময় আমরা করি। ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট হচ্ছে এই যে প্রথমে কেন এনকেফালোপ্যাথি, নিশ্চয়ই একটা প্রেসিপিটেটিং ফ্যাক্টর ছিল, ওই প্রেসিপিটেটিং ফ্যাক্টরটাকে রিমুভ করব, সাথে হচ্ছে বাওয়াল মুভ করাবো। ল্যাকটোলোজের একটু ডোজটা সহ দেখে নেবেন, 15 to 30 ml। তারপর ফসফেট এনেমা দিব, লোলা, এবং হচ্ছে লাস্ট পর্যন্ত যতক্ষণ না আমি লিভার ট্রান্সপ্লান্টেশন বলেছি ততক্ষণ পর্যন্ত বলেন, মানে শেষ করতে হবে, তার মানে প্রতিটাতে মার্কস ছিল। পোর্টাল হাইপারটেনশন কার্ডিনাল কি? স্প্লেনোমেগালি, কিন্তু হচ্ছে ইউজুয়ালি লেফট কোস্টাল মার্জিন থেকে 5 সেন্টিমিটারের বেশি হবে না। এই যে আবার একটু একটু অনেক সময় আমারও যেটা কনফিউশন ছিল, কিছুদিন আগে ক্লিয়ার হলো যে অ্যাসাইটিস মনে হয় পোর্টাল হাইপারটেনশনের ফিচার না, ফিচার স্প্লেনোমেগালি, কোলেটারাল ভেসেল এবং ভেরিসিয়াল ব্লিডিং। এখন আমরা হচ্ছে ইনভেস্টিগেশন কি করি পোর্টাল হাইপারটেনশন দেখার জন্য? আবার যে এন্ডোস্কোপি। এই জন্য মনে হতে পারে যে এটাই বুঝি কনফার্মেটরি। কনফার্মেটরি হচ্ছে এসোফেজিয়াল ওই যে প্রেশার মেজারমেন্ট, সেটা তো ইউজুয়ালি করা হয় না, কিন্তু কনফার্মেটরি হচ্ছে প্রেশার মেজারমেন্ট। এখন সিরোসিসের পেশেন্টের যে আমরা স্ক্রিনিং করি, আবার যে এন্ডোস্কোপি করি, ফ্রিকোয়েন্সি কেমন? ফ্রিকোয়েন্সি হচ্ছে যে পেশেন্ট যখনই ইনিশিয়াল ডায়াগনোসিস হবে তখন তো আমরা করবোই, তারপর যদি তার ইয়ে থাকে, ভ্যারিসেস থাকে, তাহলে সেটা তো ভ্যারিসিয়াল ব্লিডিং এর সময় সময় অথবা ইয়ারলি করতে হয়, কিন্তু যদি ইনিশিয়াল ভ্যারিসেস অ্যাবসেন্ট থাকে তখন 2-3 বছর পর পর এটা স্ক্রিনিং করতে হবে।
এখন এই যে যে কোনো লাল বক্স ইম্পর্টেন্ট, ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট বেরিসিয়াল ব্লিডিং যে 22.34 বক্সটা আছে, একটু বাম পাশে যে আমরা কি কি দিচ্ছি এবং ডান পাশে রিজনিংটা আছে কেন দিচ্ছি এটা সহ একটু পড়বেন। প্রিভেনশন কি, প্রাইমারি সেকেন্ডারি দুইটার জন্যই কি বিটা ব্লকার, বিটা ব্লকার কি কি দেওয়া যায়, কতটুকু পর্যন্ত আমরা ডোজ অ্যালাউ করব, হার্ট রেট 25% রিডিউস পর্যন্ত, এর বেশি দেওয়া যাবে না। বেরিসিয়াল ব্লিডিং এর যে অ্যাকিউট ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্ট অপশন গুলোর মধ্যে একটা তো হচ্ছে এই টার্লিপ্রেসিন আছে, সাথে হচ্ছে বেরিসিয়াল ব্যান্ড লাইগেশন, ব্যালন টেম্পোনেট, টিপস, শান্ট সার্জারি এবং ইসোফেজিয়াল রিসেকশন। জাস্ট অপশন গুলোর নাম সহ একটু পড়ে যাবেন। আর যদি সেকেন্ডারি প্রিভেনশনের ক্ষেত্রে আমরা তো ব্যান্ড লাইগেশনও করি অথবা ইয়াও দিই, বিটা ব্লকার দিই, দুইটার এফিকেসি কি সেম না হচ্ছে কোনোটা থেকে কোনোটা সুপিরিয়র জানেন? কেউ একজন রেসপন্স করেন। দুইটার এফিকেসি সেম। আমরা বেন্ড লাইগেশন করি যখন, তো কতদিন পর পর আমরা ইয়ে করব, এন্ডোস্কোপি করব? 2 to 4 উইকস ইন্টারভেল পর্যন্ত, যতগুলা ব্যারিক্স আছে সব বাইন্ড করা পর্যন্ত 2 to 4 উইকস ইন্টারভেলে আমরা এন্ডোস্কোপি করতে পারি। একটু মাঝে মাঝে রেসপন্স করিয়েন, আমি তো বুঝতে পারছি না মিস করি কিনা। আরেকটা হট টপিক যেটা বর্তমানে খুব কথা হচ্ছে, আহ, একটা সময় কজ অফ ক্রনিক লিভার ডিজিজ ছিল হেপাটাইটিস বিসি, এখন মোস্ট কমন কজ হচ্ছে ম্যাশ অথবা ন্যাশ। কেন কমে যাচ্ছে? ডিউ টু ওয়াইড স্ক্রিনিং। হেপাটাইটিস বিসি এখন স্ক্রিনিং হয় ওয়াইড স্প্রেড। আগে যেটা স্ক্রিনিং ছাড়াই ব্লাড ট্রান্সফিউশন ছিল, এখন স্ক্রিনিং এর কারণে হেপাটাইটিস বিসি এর ইনসিডেন্স একটু কম, বাট লাইফস্টাইল বলেন বা অন্যান্য জিনিস বলেন, ম্যাশ এবং ন্যাশ খুব খুব কথা হচ্ছে এটা নিয়ে। আর কিছু ড্রাগ আছে যেগুলো এনএফএলডি করতে পারে, অ্যামিডারন, ট্যামোক্সিফেন এবং কর্টিকোস্টেরয়েড। ইনভেস্টিগেশন কি করব, এটার সাথে একটু মেটাবলিক সিনড্রোম অ্যাসোসিয়েশন গুলা, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, হাইপোথাইরয়েডিজম, অবিসিটি, হাইপারটেনশন এগুলা থাকতে পারে। ইনভেস্টিগেশন কি করব, লিভার ফাংশন টেস্ট তো করবোই, জিজিটিএস টিএলডি এই রেশিওটা অল্টার্ট হয়ে যায়, ইমাজিং করব। সাথে আমরা হচ্ছে ওই যে ট্রানজিয়েন্ট ইলাস্ট্রোগ্রাফি, ফাইব্রোস্ক্যান, কনফার্মেটরি কি লিভার বায়োপসি, পেরিসাইনোসয়েডাল বায়োপসি, লিভার ইনজুরি পায়, ইনফ্লামেশন পায়। সাথে দুইটা স্কোর আছে, এফআইবি স্কোর, এনএফএলডি স্কোর। এফআইবি স্কোরের যে কন্টেন্ট গুলো আছে, এজ, এলটিএসটি, প্লাটিলেট, এগুলো একটু জাস্ট হচ্ছে দেখে নেবেন। এখন ম্যানেজমেন্ট কি, ম্যানেজমেন্ট হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। এখনো ওইভাবে ফার্মাকোথেরাপি স্পেসিফিক কিছু আসে নাই, তবে এই যে যেহেতু রেসমিটিরমটা একটু মানে হচ্ছে সবাই এটা নিয়ে একটু মাথামাতি করতেছে, দুই এক কথা যে এটার মানে কিভাবে কাজ করে আর আমরা হচ্ছে কখন দিতে পারবো, এটা একটু এক নজরে দেখে নিই। হেপাটাইটিস, হেপাটাইটিস তো করে যেগুলো হচ্ছে হেপাটোট্রপিক ভাইরাস, এর বাইরে কিছু ভাইরাস আছে যেগুলো হচ্ছে হেপাটাইটিস করতে পারে। এর মধ্যে কি সিএমবি, এপস্টেইন-বার ভাইরাস, ইয়েলো ফিভার, ডেঙ্গি, সাথে হচ্ছে কোভিড-19ও হেপাটাইটিস করতে পারে। একটু হেপাটাইটিস এর মধ্যে হচ্ছে বিসি এবং এইটা এইটা অ্যাকিউট লিভার ফেলিওর করে, তো একটু ইস্যু হচ্ছে দেশে, এটা নিয়ে একটু দেখে যাবেন। এই চারটা থেকে এসবি আসতে পারে। একটু সহজে বলি যে প্যারামিটার গুলো কি কি আছে, এসবিএস এজি, এসবিই অ্যান্টিজেন, দুইটা অ্যান্টিজেন, ভাইরাল লোড দেখবো, আর হচ্ছে একটা লিভার এনজাইম এএলটি, হিস্টোলজি। তো আমরা যদি দেখি যে যেখানে তো এসবিএস এজি বা ই অ্যান্টিজেন পজিটিভ নেগেটিভ, ওইটা তো যেটাতে পজিটিভ পজিটিভ। আর আরেকটা প্যাটার্ন দেখেন, যেখানে হেপাটাইটিস লেখা আছে সেখানে হচ্ছে এএলটি রেস্ট অথবা ফ্ল্যাকচুয়েটিং। আমরা বুঝতেই পারছি আইটিস মানে ইনফ্লামেশন, ইনফ্লামেশন হলে লিভার এনজাইম তো বাড়বে। এবং যেখানে ই অ্যান্টিজেন পজিটিভ আছে সেইখানে ভাইরাল লোড অনেক হাই। একটু মনে রাখতে পারলে তারপরে হচ্ছে আপনার এটা ইন্টারপ্রেট করা একটু সহজ হবে। তো যেখানে ই পজিটিভ মানে তো আমরা জানি অনেক হাই রেপ্লিকেশন হচ্ছে, এটা বেশি হাইলি ইনফেকশিয়াস হবে। একটু নোটস গুলো একটু দেখে নেবেন, অনেক সময় আসে যে মানে এমন একটা
এসবিএ দেয় যে আসলে মাথা ঘুরে যায় একটু এইভাবে একটু সহজ করে নিলে অ্যান্সার করাটা সহজ। বি ভাইরাস আমরা জানি অ্যাকিউট এবং ক্রনিক দুই লিভার ফেলিউরই করতে পারে। তো অ্যাকিউট লিভার ফেলিউরে তো সাধারণত আমরা ড্রাগ দিই না। ইন্ডিকেশন অফ অ্যান্টিভাইরাল ইন অ্যাকিউট হেপাটাইটিস বি ভাইরাল ইনফেকশন কখন দিব? যখন হচ্ছে কোয়াগুলোপ্যাথি, সিগনিফিকেন্ট কোয়াগুলোপ্যাথি আইএনআর যদি 1.5 এর বেশি হয় অথবা 4 উইকস এর বেশি পারসিস্টেন্ট করে, তখন হচ্ছে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস ডিউ টু হেপাটাইটিস বি ভাইরাস, ওখানে আমরা ট্রিট করব। আর ক্রনিকের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট গোল কি? গোলটা হচ্ছে যে ইএনটিজেন নেগেটিভ করবো, মানে সেরো কনভার্সন করবো, ভাইরাল লোডটা হচ্ছে আনডিটেক্টেবল লেভেলে নিয়ে আসবো, আর লিভার ফাংশনটা নর্মাল মানে এলটিটা নর্মালে চলে আসবে। মোস্ট কমন মোড অফ ট্রান্সমিশন ইন হেপাটাইটিস বি ভাইরাস বলেন তো, যেটা ক্রনিকিসিটি ভার্টিকাল করে এবং ট্রান্সমিট। ভার্টিক্যাল। আর হচ্ছে সি এর ক্ষেত্রে, সি এর নিডেড কি? ক্ষেত্রে ব্লাডের মাধ্যমে। বি এটা হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশনটা বেশি হয়, আর এ আর এটা হচ্ছে ফিকোরাল রুট। হেপাটাইটিস বি এর জন্য কি কি ট্রিটমেন্ট অপশনস আছে? ড্রাগ গুলা ডিরেক্ট অ্যাক্টিং নিউক্লিওসাইড অ্যান্টিভাইরাল এজেন্ট ল্যামিভুডিন, এন্টাকাভিরার, টেনোফোবির, সাথে হচ্ছে ইন্টারফেরন আলফা। ইন্টারফেরন আলফা দিব না কখন? সিরোসিস হয়ে গেলে ইন্টারফেরন আলফা দেওয়া যাবে না। আর কার্সিনোমা রিস্ক কাদের ক্ষেত্রে বেশি, মানে ব্যাড প্রগনোসিস কার, যে বি পজিটিভ কিন্তু ব্যাড প্রগনোসিস কার কার? বয়স বাড়তে থাকলে এটা রিস্ক বেশি হবে। তারপর মেল, স্মোকার, ডায়াবেটিস, ফ্যামিলি হিস্ট্রি অফ এসিসি যাদের আছে, এবং হচ্ছে ভাইরাল লোড যাদের অনেক হয়, এটা হচ্ছে ব্যাড প্রগনোস্টিক সাইন। বি এর ভ্যাকসিন, ভ্যাকসিন কোনটার আছে? কোন কোন হেপাটোট্রপিক ভাইরাসের ভ্যাকসিন আছে বলেন তো? হেপাটাইটিস বি। শুধু বি এর? এ। এ এবং বি দুইটারই হচ্ছে ভ্যাকসিন পাওয়া যায়। আমরা বিটা অনেকে দিই, যেহেতু এটা ওইভাবে সচরাচর দেওয়া হয় না, মনে থাকে না। হেপাটাইটিস সি এর, বি এর জন্য ট্রিটমেন্ট ডিউরেশন কতদিন? অনেক দিন দিতে হয়, এই লাইফ লং। মনিটর করে করে, হ্যাঁ অনেক দিন দিতে হয়। সি এর ক্ষেত্রে 3 মাস। হ্যাঁ, সি এর ক্ষেত্রে 12 উইকস। একটু ওই যে প্রোটিওজ ইনহিবিটর, তারপর হচ্ছে নিউক্লিওসাইড পলিমারেজ ইনহিবিটর, এগুলো একটু এক নজর একটু নামগুলা দেখে রাখেন, যাতে বিপদের সময় উদ্ধার হতে পারি। যে এক নজর দেখে গেলে অনেক সময় এক্সপ্লোড করে করে অ্যান্সার করা যায়। একটু লিভার অ্যাবসেস জাস্ট হচ্ছে এট এ গ্ল্যান্স একবার দেখে যাবেন। বায়োজেনিক আর হাইড্রেটিক মোস্ট কমন অর্গানিজম, আমরা অনেক সময় জানি যে শুধু ঘাট থেকে, আসলে শুধু ঘাট থেকে না, গল ব্লাডার থেকে, বিলিয়ারি চ্যানেল থেকে আসতে পারে। রিস্ক ফ্যাক্টর কাদের? এই যে ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টদের। ইনভেস্টিগেশন কি কি করি? ওই যে লিভার ফাংশন টেস্ট তো করবোই, সাথে ইমাজিং করব, ওই যে পাস ড্রেন করব, সেটার কালচার করব। এম্পিরিক্যাল ট্রিটমেন্ট কোন তিনটা দিই? ম্যাক দিয়ে মনে রাখছিলাম, মেট্রোনিডাজল, তারপরে অ্যামোক্সিসিলিন, আর হচ্ছে জেন্টামিসিন। এখন কখন সার্জারি করব? যদি লার্জ অ্যাবসেস হয়, ট্রিটমেন্ট রেসপন্স না করে, ইভেন হেপাটিক রিসেকশনও করতে হয় যদি সিউডো টিউমার ফরমেশন হয়। অটোইমিউন লিভার ডিজিজ, এটা কিন্তু ইয়ে আসছিল আমাদের, এসবি আসছিল, যে কি কি কন্ডিশন অটোইমিউন লিভার ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড আছে। এখানে অনেকগুলো অপশন আছে। আহ, একটু টেকনিক দিয়ে মনে রাখতে হবে, কারণ হচ্ছে যে কোনো একটা ইয়া হয়ে যায়, যেমন আলসারেটিভ কোলাইটিস আছে কিন্তু ক্রোনস ডিজিজ কিন্তু নেই, এরকম এক্সপ্লোর করে করে ইয়ে দিতে হবে। যে কোম পজিটিভ হেমোলাইটিক এনিমিয়া, কোম নেগেটিভ কিন্তু না। কোম নেগেটিভ হেমোলাইটিক এনিমিয়া কোথায় হয়? হেপাটোলজির একটা টপিক আছে যেখানে কোন কোম নেগেটিভ হেমোলাইটিক এনিমিয়া হয় বলেন তো, বলতে নন পারবেন? নন কোথায়? হিমোলাইটিক। পিএনএ। না, বুঝি না কোশ্চেন কোম আরেকবার একটু। কোমস নেগেটিভ হেমোলাইটিক এনিমিয়া।
paroxysmal nocturnal উইলসন hemoglobinuria, না, হেপাটোলজি এখানে উইলসন উইলসন, গুড। উইলসনে হয় কোমস নেগেটিভ হেমোলাইটিক অ্যানিমিয়া। আবার দেখেন এই যে পিএসসি আছে কিন্তু পিবিসি নাই, এই জন্য একটু মানে হচ্ছে জাস্ট ইয়ে করা, আলাদা করা, যাতে এসবি আসলে এখানে ইয়েগুলা হয়। তারপর দেখেন অটো অ্যান্টিবডি গুলা কি কি আছে, এএনএ, এস, আসমা এবং হচ্ছে এম অ্যান্টিবডি। সবচেয়ে বেশি মানে পজিটিভ রেট হচ্ছে এন এর বেশি। ট্রিটমেন্ট কি, যে কোনো অটোইমিউন ডিজিজের ট্রিটমেন্ট একটাই, সেটা হচ্ছে স্টেরয়েড। আরেকটা সিনারিও থাকে যে পিবিসি বা পিএসসি কোনটা, আমরা একটু একটু কনফিউজড হয়ে যাই। যে পিবিসি এবং পিসির পার্থক্যের ক্ষেত্রে পিবিসিটা হচ্ছে ফিমেল প্রিডমিনেন্ট আর পিএসসিটা হচ্ছে মেল প্রিডমিনেন্ট, এবং হচ্ছে ইচিং ফ্যাটিক এগুলাতে হচ্ছে পিবিসির প্রেজেন্টেশন, বাট পিএসসি তে যে অ্যাবডোমিনাল পেইন আদার্স ফিচার গুলো থাকতে পারে। পিবিসি অ্যাসোসিয়েটেড কিছু ডিজিজ থাকে যেগুলা পিবিসি থাকলে আমাদের ওইটার জন্য সার্চ করতে হয়, সিকাস সিনড্রোম, সিস্টেমিক স্ক্লেরোসিস, আর হচ্ছে সিলিয়াক ডিজিজ, থাইরয়েড ডিজিজ। ইনভেস্টিগেশন ইনিশিয়াল তো ওই যে ওই ছকটাতে ছিল এএমএ, এখানে হচ্ছে লিভার বায়োপসিও করতে পারে, কিন্তু যেহেতু এটা মেইনলি হচ্ছে ইন্ট্রা হেপাটিক বিলিয়ারি চ্যানেলের সমস্যা, আর পিএসসিটা বোথ এক্সট্রা হেপাটিক ইন্ট্রা হেপাটিক, তবে এক্সট্রা হেপাটিক বেশি। এখন ম্যানেজমেন্টে অনেক সময় আমরা একটু ইয়ে করি না, জাস্ট এক নজরে জিনিসগুলো মনে রাখা। আরসোডিঅক্সিকোলিক অ্যাসিড কিন্তু আমরা দেই বাইল ফ্লো এর জন্য, বাট নট ইচিং। ইচিং এর প্রথম ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে কোলেস্টেরল, তারপরেও যদি না হয় তাহলে রিফাম্পিসিন, নেলট্রেক্সন, প্লাজমা ফেরেসিস, লিভার সাপোর্ট ডিভাইস। এখন কেন, কারণ হচ্ছে এই ইচিংটা কেন হয়, ওপিওয়েড রিসেপ্টরের আপগ্রেডিং হয়, এই জন্য এখানে ইচিং হয়। Yes. হ্যাঁ, এই যে একটু এই যে এখানে ছকটা আছে, এই পিএসসির ক্ষেত্রে আলসারেটিভ কোলাইটিস অ্যাসোসিয়েশন থাকে, আর পিবিসির ক্ষেত্রে ওই যে অটোইমিউন ডিজিজ গুলো অ্যাসোসিয়েশন থাকে। পিয়ানকা পজিটিভ থাকে পিএসসির ক্ষেত্রে, এএমএ পজিটিভ থাকে পিবিসির ক্ষেত্রে। আচ্ছা, পিএসসির ক্ষেত্রে যেহেতু এটা মূল আলসারেটিভ কোলাইটিস, আমরা জানি এখানেও কোলন ক্যান্সার রিস্ক থাকে। পিএসসির ক্ষেত্রে আমরা কি কি ম্যালিগন্যান্সি স্ক্রিনিং করব, কোলাঞ্জিওকার্সিনোমার জন্য, আলসারেটিভ কোলাইটিসের জন্য, এবং গল ব্লাডার স্ক্রিনিং আমাদের করতে হবে। পিএসসির ক্ষেত্রে স্পেসিফিক ওই রকম ম্যানেজমেন্ট নাই, যেটা সিমটোমেটিক ম্যানেজমেন্ট। প্যাটার্ন পাবো আমরা হচ্ছে কোলেস্টেটিক প্যাটার্ন, ইচিং উইথ রেস্ট এএলপি, তখনই আমাদের এগুলা সাসপিশনে চলে আসে। তারপর তো হচ্ছে লিভার বায়োপসি থেকে পেতে পারি আনিয়ন পিল অ্যাপিয়ারেন্স পেতে পারি, আর হচ্ছে এমআরসিপি তে যে ইরেগুলার ব্লিডিং বোথ ইন্ট্রা এন্ড এক্সট্রা হেপাটিক বিলিয়ারি চ্যানেল। এখান থেকেও 25 জুলাইয়ে এসে কেউ ছিল হেপাটোসেলুলার কার্সিনোমা থেকে। পিছন দিকে আছে, আমরা পড়তে পড়তে সে একটু টায়ার্ড হয়ে যায়, তখন আর ওইভাবে মাথায় নেই না। এখন কি কি ইনভেস্টিগেশন করব, প্রথমে তো হচ্ছে বায়োমার্কার যেগুলো আছে, আলফা ফেটোপ্রোটিন ওটা করবোই, সিগনিফিকেন্ট যদি মোর দেন 10 ন্যানোগ্রাম পার এমএল হয়। তারপরে ইমাজিং এ পেতে পারি, সাথে হচ্ছে কনফার্মেটরি কি লিভার বায়োপসি। লিভার বায়োপসি কখন করব না, যদি আমাদের প্ল্যান থাকে যে এটা টিউমারটা আলট্রাসোনোগ্রাম বা সিটিতে বলে দিয়েছে যে টিউমার সাইজ ছোট, সিঙ্গেল নডিউল, মানে আমাদের যদি সার্জিক্যাল রিসেক্টেবল হয় অথবা লিভার ট্রান্সপ্লান্টেশনের জন্য পেশেন্ট ইলিজিবল হয়, তাহলে হচ্ছে আমরা লিভার বায়োপসি করব না। কেন করব না, যে এটা হচ্ছে সিডিং হতে পারে। এখন এটার ম্যানেজমেন্ট, প্রথমে আমি যেটা একটু একটু এই ইয়াটা ফ্লো চার্ট যেটা 24.36, ওইটা একটু মানে একটু কেমন জানি মনে হয় না, যেটা কি জানি। আচ্ছা, এই জন্য আমি যেটা করেছি যে ট্রিটমেন্ট অপশনস কি কি আছে, অ্যাবলাশন, রিসেকশন, ট্রান্সপ্লান্টেশন, টেস্ট, সিস্টেমিক থেরাপি, আর হচ্ছে সাপোর্টিভ কেয়ার। এখন হচ্ছে আমার দেখেন আর্লি স্টেজ গুলাতে তিনটা জিনিস অ্যাপ্লিকেবল, অ্যাবলাশন, রিসেকশন, আর ট্রান্সপ্লান্টেশন। কার জন্য অ্যাবলাশন রিসেকশন হবে, কার জন্য ট্রান্সপ্লান্টেশন অথবা অ্যাবলাশন হবে। একটু যদি হচ্ছে টিউমার সাইজ ছোট হয়, ভেরি আর্লি স্টেজ টিউমার, সিঙ্গেল একটা নোডিউল আছে যেটা 2 সেন্টিমিটার, লিভার ফাংশন একদমই অল্টার্ড না, তাহলে তার জন্য দুইটা জিনিস আছে, অ্যাবলাশন এবং রিসেকশন। আমাদের কোশ্চেনটা ছিল এরকম, ওই যে 5 সেন্টিমিটার লিভার সাইজ বা হচ্ছে লিভার ফাংশন তার ওকে, ট্রিটমেন্ট তার জন্য বেস্ট অপশন কোনটা।
তারপরে যেটি আর্লি স্টেজ হয় সিঙ্গেল নডিউল অথবা যদি 3 সেন্টিমিটারের ছোট কিন্তু হচ্ছে 2-3টা নডিউল থাকে তাহলে কিন্তু ট্রান্সপ্লান্ট অথবা অ্যাবলেশন করতে পারি। তারপরে আসি ইন্টারমিডিয়েটে ওই অ্যাবলেশন আর রিসেকশন কিন্তু নাই বা হচ্ছে ট্রান্সপ্লান্টও নাই। ইন্টারমিডিয়েট টু অ্যাডভান্সে যখন চলে আসবো তখন হচ্ছে টেস্ট সিস্টেমিক আর হচ্ছে সাপোর্টিভ কেয়ার। এখন টেস্ট করব কাদের ক্ষেত্রে, যাদের ইন্টারমিডিয়েট স্টেজ মানে নডিউল বেশ কয়েকটা নডিউল কিন্তু লিভার ফাংশন তখনও অল্টার্ড হয়নি। আর সিস্টেমিক থেরাপি দিব যাদের হচ্ছে এক্সট্রা হেপাটিক স্প্রেডিং আছে। আর যখন টার্মিনাল স্টেজে চলে যায় সেটা তো বুঝতেই পারি, যখন হচ্ছে লিভার ফাংশনটাও অল্টার্ড হয়ে যায় তখন আমরা হচ্ছে সাপোর্টিভ কেয়ার দেব। একটু এই সাথে একটু সার্ভাইভালটা যে আর্লি স্টেজে 5 বছরের বেশি, ইন্টারমিডিয়েট হচ্ছে 2 থেকে 5 বছর, আর হচ্ছে অ্যাডভান্স স্টেজে 3 মাস, এটা একটু ইয়ে করতে হবে। আর লিভার এইখানে দেখেন একটা ইয়ে আছে, কোন ড্রাগ দেওয়া যায় সিস্টেমিক থেরাপির মধ্যে, ড্রাগের নামটা শুধু একটু সোরাফেনিক। Sorafenib. সোরাফেনিক একটু ওষুধের নামটা। তারপর আসছে হচ্ছে ড্রাগ ইনডিউস। আচ্ছা, জেনেটিক যে কজ গুলো আছে সিরোসিসের, সেখানে বলি যে হেমোক্রোমাটোসিস আর উইলসন ডিজিজ। হেমোক্রোমাটোসিসে কোন কোন অর্গান ইনভলভ হয়? লিভার তো একটা পড়লামই, লিভারের সাথে হচ্ছে প্যানক্রিয়াস হয়, সাথে গোনাড হয়, জয়েন্ট গুলো হয়, হার্ট হয়। এখন ইনিশিয়াল তো ওই যে পড়ে আসছি ফেরিটিন আর টিসেট, কনফার্মেটরি কি, এটা হচ্ছে জেনেটিক স্টাডি। ট্রিটমেন্ট কি দিব আমরা, ট্রিটমেন্ট কি দিই, ভেনিসেকশন করি। এর মধ্যে কোন কোন ইয়েগুলা রিভার্সিবল, কোনগুলো আনরিভার্সিবল? ইরিভার্সিবল বলেন তো। জয়েন্ট এবং ডায়াবেটিস এগুলা হচ্ছে ইরিভার্সিবল। উইলসনের ইনিশিয়াল টেস্ট কি? Screening হলে ceruloplasmin. সেরুলোপ্লাজমিন। কনফার্মেটরি, কনফার্মেটরি হচ্ছে Genetic ডি marks. পেনিসিলামিন টেলেন্স টেস্ট। আর ড্রাগ হচ্ছে এই Confirmatory দুইটার কি বললাম ক্ষেত্রে আপু? কিন্তু ফ্যামিলি স্ক্রিনিং করতে হবে। ড্রাগ কি, ড্রাগ গুলা সবগুলার নাম নাম জেনে যাবেন। একটা তো পড়ছি যে পেনিসিলামাইন, তারপর ট্রাইনটিন, জিঙ্ক অ্যাসিটেট। জিঙ্ক অ্যাসিটেট কিন্তু বাংলাদেশে রিসেন্টলি অ্যাভেলেবেল হয়েছে। ড্রাগ ইনডিউসড লিভার ইনজুরি, কোন কোন ড্রাগ গুলা করে, যে এমটিএক্স ফাইব্রোসিস করে, এটা হচ্ছে একটু অনেক সময় এসবি আকারে চলে আসে বিশাল একটা সিনারিও দিয়ে। তারপরে হচ্ছে লিভারে তার এরকম লিভার বায়োপসিতে বা হচ্ছে ট্রানজিয়েন্ট ইলাস্টোগ্রাফিতে এরকম ফাইব্রোসিস পাওয়া গিয়েছে। এখন হুইচ ড্রাগ ইজ রেসপন্সিবল, তার অনেক গুলা কোমরবিডিটিস দিবে, সাথে হচ্ছে এরকম যে ড্রাগ পাচ্ছে সে কোনটা রেসপন্সিবল এরকম দিয়ে দেয়। কোনটা কোলেস্টেটিস রিটার্ন করে, তারপর হেপাটাইটিস করে। অ্যাকিউট হেপাটাইটিস তো বলেছি যে রিফাম্পিসিন আইসোনিয়াজেড করে। তারপরে একটু ফাইব্রোসিস করে হচ্ছে এমটিএক্স। আর এমিউডারন যত খারাপ জিনিস আছে মানে সবই করে। এমিউডারন হচ্ছে লাংসে ইফেক্ট আছে, থাইরয়েডের হাইপো হাইপার সবই করে, এখানে দেখেন লিভারেও সেই সবগুলাই করে এমিউডারন। একটু প্যাটার্ন গুলা যে কি কি প্যাটার্নে ড্রাগ ইনডিউসড লিভার ইনজুরি হয়, কোলেস্টাসিস হয়, হেপাটিক নেফ্রোসিস হয়, স্টেটোসিস হয়, ফাইব্রোসিস করে, অটোইমিউন হেপাটাইটিস করে। আচ্ছা, একটু ইন্ডিকেশন অফ লিভার ট্রান্সপ্লান্টেশনটা একটু ওই যে আমরা তো অল্প অল্প করে পড়েইছি যে কি বলে ওই যে যখন হেপাটিক এনকেফালোপ্যাথির একদম লাস্টে, হেপাটোপালমোনারি সিনড্রোমের একদম লাস্টে, এই জন্য 24.61 বক্সটা একটু দেখে যাবেন, জাস্ট এক নজর, যাতে আসলে মিস না হয়। আর পার্ট থ্রিতে আমরা সিটিতে কি পারি, কোয়াড্রিপ লোবটা এনলার্জ পাই, অনেক সময় এটা এসবি আকারে থাকতে পারে। বিসিপিএস তো আসলে এখন হচ্ছে পাস রেট অনেক কমে গিয়েছে, জন্য কি কি কই থেকে কোশ্চেন করে আমরা চেষ্টা করবো যে বই থেকে যে কোশ্চেন গুলো আসছে মানে ওইটার জন্য যাতে আমার আফসোস না হয়, যেটা কমন পড়ে নাই ওইটা তো আমার 100% অ্যান্সার করতে পারবো না, কিন্তু যেটা বই থেকে আসছে সেটা মিস করা যাবে না। এই জন্য বইয়ের ডেভিডসনের যে ছবিগুলো, এই যে এমআরসিপি ছবিটা, এমআরসিপির ছবিগুলো, তারপরে হচ্ছে আপনার এই এন্ডোস্কোপি, ইসোফিজিয়াল ব্যারিক্স,
এই সিটি অ্যাবডোমেন, লিভারের ছবিগুলো এগুলা হচ্ছে মিস করা যাবে না। ধন্যবাদ সবাইকে। আরো কিছু কোশ্চেন আছে? আপু হিউক্রোমাটোসিসের কনফার্মেটরি টেস্টটা হ্যাঁ, কি বলেছিলেন? ওই যে বইয়ে আছে SEF জেনোটাইপ, ও আচ্ছা, এই যে একটু জন্য একটু HFE, যেটা জেন স্টাডি আর কি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ, তাহলে শেষ করছি। ভালো থাকবেন, ভালো করে পড়াশোনা করেন, একবারে যাতে কষ্ট সফল হয়। ঠিক আছে।